ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لماذا بعد الموت. وقال تعالى: خيركم من تعلم القرآن وعلمه. وقال في شان حبيبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. मौत को समझा है गाफिले इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाई जिंदगी। मोहम्मद ने आकर कुफर को मिटाया। मोहम्मद ने आकर सदाकत बताया। बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लु अलैहि व आलिहि। जुबान खुले शुक्र दुरूद इब्राहिम पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैत अला इब्राहिम व अला आलि इब्राहिम
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله সমিতিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত মাতার তাজতুল্য সদরীয় সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আসা আমার প্রাণপ্রিয় সম্মানিত মুসল্লিয়ানে কেরাম ও আইলাম বিভাষিত ছাত্র বৃন্দ, আল্লাহ পাকের আশিকিন যাকিরিন মুহিব্বিন মুরাব্বিয়ানে আযম, আমার কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজি, মহিয়ান গড়িয়ান প্রভুর অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জামানায় কিছু কথা বলার এবং আপনাদের শুনবার মতো তৌফিকটুকু দান করেছেন। সেজন্য আল্লাহ পাকের শিখানো ভাষায় কলিমাতুশ শুকুর উচ্চ কণ্ঠ উচ্চ আওয়াজে খালিদ বিন ওয়ালিদের কণ্ঠে, হযরত ওমর ফারুক কণ্ঠে কলিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানের আওয়াজ উঁচু হওয়া চাই। এই আলহামদুলিল্লাহের আওয়াজে বিভিন্ন ইতিহাস থেকে আমরা জানতে পারলাম অনেক আমাদের পূর্ববর্তী যারা আমাদের ইসলামের দ্বারবাহক ছিলেন তারা আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি এই আওয়াজ দিয়ে এই দেশে, আমাদের এই এশিয়া উপমহাদেশে বাতিলকে পালায়ন করবার জন্য বাধ্য করেছেন। শুধুমাত্র আলহামদুলিল্লাহের স্লোগান দিয়ে। সেজন্য প্রত্যেক মুসলমানের উচিত আওয়াজ দিতে হবে বাঘের মতো, বিড়ালের মতো নয়। আওয়াজ দিতে হবে সিদ্দিকে আকবরের মতো, আওয়াজ দিতে হবে ওমরে ফারুকের মতো, আওয়াজ দিতে হবে খালিদ বিন ওয়ালিদের মতো। এদের আওয়াজে বাতিলরা দেশ থেকে নয় পুরা দুনিয়া থেকে পালায়ন করবার জন্য এই আলহামদুলিল্লাহের স্লোগান যথেষ্টই ছিল। সেজন্য অন্তরস্থল থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জামানায় আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহ যদি চাইতো আমাকে আপনাকে একজন ইহুদির ঘরে জন্মগ্রহণ করার একটা দিক নির্দেশনা ইহুদির ঘরে দিতে পারত। ইহুদির ঘরে আমার আপনার জন্ম হওয়ার কারণে আমরা পাইতাম না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ডাক দিয়া বলেন, আমার নামে যেমন 12 অক্ষর থাকবে আমার নবীর নামও 12 অক্ষর থাকবে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, তেমনি ভাবে সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন আকায়ে নামদার মদিনাহ কা তাজদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও থাকবে 12 অক্ষর।
ইবাদতের মাধ্যম দিয়ে আমাকে যেমন মূল্যায়ন করবা, আদর্শের দিক থেকে আমার নবী সাইয়্যিদুস সাকালাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেমন মূল্যায়ন করার পবিত্র কালামুল্লাহ শরীফে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন। সেজন্য বলতেছিলাম, নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে এই দেশে ইসলাম কায়েম করা যায়। নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে অন্তরের পরিশুদ্ধ অন্তরকে পরিষ্কার করা যায়। আমার অন্তর যতই শয়তানি বাহানা, শয়তানি পড়ুয়ানা যতই থাকুক না কেন, একবার আলহামদুলিল্লাহ বলবো, একবার সুবহানাল্লাহ বলবো, একবার আল্লাহু আকবার বলবো। আমার অন্তরে না বাংলাদেশে না পুরা বিশ্বের মধ্যে শয়তানের জনগোষ্ঠী থাকার দুঃসাহস দেখাইতে পারে না। নারে তাকবীরের পাওয়ার এত পাওয়ারফুল। নারে তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আওয়াজ যখন আসবে অন্তরস্থল থেকে আওয়াজ দেওয়ার চেষ্টা করব। আমরা যখন কোনো দুনিয়াবি প্রোগ্রামে চলে যাই, তখন কিন্তু যখন স্লোগান দেওয়া হয় অমুক ভাই তমুক ভাই, তখন আমাদের কলিজাটা কম্পন হয়ে আমরা এমন ভাবে স্লোগান দিই যেন বৃদ্ধ মানুষও সেইখানে থাকতে পারে না। যখন বলা হয় নারে তাকবীর আল্লাহু আকবার, যখন বলা হয় নারে তাকবীর আল্লাহু আকবার, তখন আমার মুসলমানের ছেলেরা নিস্তব্ধ হয়ে যায়। উচিত ছিল নারে তাকবীরের স্লোগানে মুসলমান খালিদ বিন ওয়ালিদের ভূমিকা পালন করবে, মুসলমান উমর বিন খাত্তাবের ভূমিকা পালন করবে, মুসলমান আলীর ভূমিকা পালন করবে, মুসলমান আবু বকরের ভূমিকা পালন করবে। কিন্তু নারে তাকবীরের ধ্বনিতে আমরা একদম নিস্তব্ধ। যাই হোক, আজকে আমার বিষয়বস্তু হচ্ছে, যেহেতু এই কেন্দ্রীয় জামে মসজিদের সংলগ্ন একটা মাদ্রাসা আছে, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আর রহমান, রহমান কে জানো? রহমান হইল ওই রহমান আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দেয়। আমি রহমান হইলাম ওই রহমান, যে রহমান কোরআন শিক্ষা দেয়। আমি রহমান হইলাম ওই রহমান, যে রহমান মানুষ সৃষ্টি করে আবার বয়ানের ব্যবস্থা করে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুর রহমানের শুরুর আয়াত, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আর রহমান, রহমানকে আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দেয় তিনি রহমান। আল্লাহ তাআলা এখানে আয়াতের মধ্যে কি পরিমাণ আয়াত একের পর এক আয়াত ফিটিং করেছে দেখেন। আর রহমান বলেছেন, আর রহমান মানে ওই মহান আল্লাহ যার মধ্যে কোনো দ্বিমত নেই। আল্লাহ যখন যেটা চায় সেটাই করতে পারে, তার নাম রহমান। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লামাল কুরআন, রহমান হলো আমি ওই মহান সত্তা যিনি কোরআনের ব্যবস্থা করেছেন। খলাকাল ইনসান, এরপরে বলে রহমান হলো ওই সত্তা যিনি মানুষ সৃষ্টি করে। এখন আমার প্রশ্ন হলো, আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাই, আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে রহমানের পরিচয় দেওয়ার পর কোরআনের শিক্ষার কথা বলেছেন। এর পরের আয়াত, যে আয়াত আমাদের জন্য নাজিল করেছেন,
ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসান, কোরআন শিক্ষা দেওয়ার পর মানুষ সৃষ্টি হবে। এখন আমার কথা হলো, আমরা প্রাকৃতিক দিক থেকে আমরা প্রথমে জন্মগ্রহণ করি, জন্মগ্রহণ করার পর আমরা মাদ্রাসা যাই, তারপর শিক্ষা অর্জন করি। কিন্তু আল্লাহ তাআলা আগে বলে কোরআন শিক্ষা করো। কোরআন শিক্ষা করার পর আমি মানুষ সৃষ্টি করি, মানুষ তৈরি করি। কিন্তু আমাদের টেকনোলজি আমরা যেটা দেখতে আসছি, যখন একটা মাসুম বাচ্চার জন্ম হয়, মাসুম বাচ্চা জন্ম হওয়ার পরে দীর্ঘদিন কয়েক বছর পরে কোরআন তেলাওয়াত করে, কোরআন শিক্ষা গ্রহণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর আওয়াজ দেয়। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে একতার উপর ইঙ্গিত করে, ও দুনিয়ার মুসলমান, আমি হইলাম ওই সত্তা, যেই সত্তা কুরআনুল কারীম নাজিল করেছে। তাহলে আমার ওই সত্তার কথা কখন মানা হবে? যখন আমরা কুরআন অধ্যয়ন করব। ওই সত্তার কথা মানা হবে। ওই সত্তা সর্বপ্রথম আমাদেরকে জানিয়ে দিলেন, ততদিন পর্যন্ত আপনারা মানুষ হতে পারবেন না যতদিন পর্যন্ত কোরআন অধ্যয়ন করা হবে না। কোরআন অধ্যয়ন করবা, মানুষ হইবা। কোরআন অধ্যয়ন করবা না, মানুষ হইতে পারবা না। মানুষ রূপে জানোয়ার হইতো, মানুষের আকৃতিতে দেখা যাবে, কিন্তু মানুষ আসল তারাই মানুষ নয়। আল্লাহর কোরআনের ভাষায় এরা তো মানুষ নয়, মানুষ রূপে জানোয়ার। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যে বিষয়গুলো আমাদের জন্য পথপ্রদর্শক হিসাবে আমার নবীর উপর অর্পণ করেছেন, সেই বিষয়গুলা কিন্তু আমরা জানি না, অথচ আমরা মুসলমান দাবি করি। আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিলে আপনারা হয়তো বুঝবেন। সূরাতুল বাকারা, কোনদিন নাম শুনছেন নি? সূরাতুল বাকারা কোরআন শরীফের শুরুতে আছে। বাকারাতুন শাব্দিক অর্থ, এখানে উলামায়ে কেরাম আছে, বাকারাতুন শাব্দিক অর্থ হলো গাবি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে শুরু করার সময় গাবি দিয়ে শুরু করলেন। আবার আরেকটা সূরার নাম হলো সূরাতুন নাস, নাস মানে মানুষ। গরু দিয়ে শুরু করলেন, নাস দিয়ে শেষ করলেন। কি মাহাত্ম্য, কি বুঝাইতে চায় আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে কি বুঝাইতে চাই? নবী আলাইহিস সালামকে কি ইঙ্গিত করে কুরআনুল কারীম নাযিল করেছেন? আগে গরু দিয়ে শুরু করলেন, আবার নাস দিয়ে মানুষ দিয়ে শেষ করলেন। একথা ইঙ্গিত করে মুসলমানের সন্তান, যতদিন পর্যন্ত কোরআন অধ্যয়ন করবা না, গরুর মতো থেকে যাবা, গাভীর মতো থেকে যাবা। তুমি যদিও আকৃতিতে মানুষ, আদর্শের মানুষ না। সূরাতুল বাকারা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত অধ্যয়ন করবা। শুধু অধ্যয়ন করলে হবে না, আমার নবীর যে আদর্শ, মাথার চুল থেকে নিয়ে মাথার তালু থেকে নিয়ে ঠ্যাং পর্যন্ত কি আমার নবীর আদর্শ, ওই আদর্শকে অনুসরণ করতে হবে। আমার নবীর আদর্শ হলো ছোট্ট ছোট্ট করে চুল কাটা।